বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, বাংলাদেশকে ভারতের নতুন উপনিবেশ বানানোর চেষ্টা চলছে। রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে সরকার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। শনিবার 13 জুলাই উলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনস্থ ভাসানী ভবনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রেজভী বলেন, 195 জন সফর সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে $20 বিলিয়ন চেয়েছিলেন, $1 বিলিয়ন ইউয়ানের আশ্বাস পেয়েছেন। $20 বিলিয়ন চেয়ে খালি জুড়ি নিয়ে ফেরত এসেছে। তিনি বলেন, জুলাই মাস হলো আমাদের আমের মৌসুম, আর দেশে এখন দুর্নীতি পাশের মৌসুম। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে। আজিজ, বেনজির, মতিউর, আবেদ আলীর নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে, কিন্তু এখনও রাঘব বোয়ালদের নাম আসেনি। সরকারের মধ্যে এখনও হাজারো আজিজ বেনজির রয়ে গেছে। সরকারের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, 2018 সালে কোটা পদ্ধতি বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা বাদ নয়, সংস্কার চেয়েছিল, কিন্তু সরকার ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করল আদালতের মাধ্যমে। বিষয়টিকে আদালতের মাধ্যমে নিজের খায়েশ পূরণ হিসেবে উল্লেখ করেছেন রেজভী। তিনি বলেন, যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর, তার সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার। শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আলেম উলামার নেতৃত্বে রয়েছেন। আলেম উলামাদের বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা করা যাবে না। কিন্তু এই বর্তমান ডামি নির্বাচনের সরকার আলেম উলামাদের নিপীড়ন থেকে রেহাই দিচ্ছে না। যাদেরকে এই সরকার সন্দেহ করে তাদের নামে বারবার মামলা দিচ্ছে। মামলা থেকে আলেম উলামারাও বাদ যায় না, মসজিদের ইমামরাও বাদ যায়নি। বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে কেউ মোনাজাত করলে তাকেও গ্রেফতার করা হচ্ছে।